নমস্কার, সুপ্রভাত। এই পর্বে আমরা শুনে নেব সৌম্যরূপ সাহার বেদান্ত পর্যালোচনা। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমেই আমার গুরুদেব শ্রী ভগবানের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমরা চর্চা করব ভগবানের সপ্তম নির্দেশ, অভ্যাস করতে হবে ভালোবাসার। ভালোবাসা নিয়ে আমাদের অনেক কল্পনা আছে, আমরা সবাই জানি। ভালোবাসা নিয়ে আমরা প্রায় কথাবার্তা বলি এবং আই লাভ ইউ, ইউ লাভ মি, আই লাভ ইউ টু, এই ধরনের কথা আমরা প্রায়শই বলে থাকি। কিন্তু ভালোবাসা অত সহজ নয়। শুধুমাত্র আই লাভ ইউ বললেই যে ভালোবাসা যায় না, সেটা হয়তো আমরা অনেকেই জানি। কেন? বিকজ আমরা যদি আমাদের ডে টু ডে লাইফের দিকে তাকাই, আমরা দেখব খুব সহজেই আমরা বলে দিই আই লাভ ইউ, কিন্তু সেই আই লাভ ইউটাকে মেনটেন করতে কিন্তু আমাদের সারা জীবন বেরিয়ে যায়, কিন্তু আমরা ধরতে পারি না। যে সহজভাবে আমি বলতে পেরেছিলাম আই লাভ ইউ, ঠিক ততটাই কিন্তু ওই ভালোবাসার জার্নিটা কঠিন হয়ে দাঁড়ায় আমার জীবনের জন্য। তখন আমাদের অনেক প্রশ্ন আসে যে খুব ভালোবাসা তো ছিল এক সময়, এখন আর সেই ভালোবাসা নেই। এই কথাটা আমরা প্রায় বলে থাকি, ভালোবাসা ছিল কিন্তু আজকে সেই ভালোবাসা নেই। কেন হয় এটা? ভালোবাসার জার্নিটা এত কেন কঠিন হয়ে যায় সবার জন্য, যেটা এত সহজ সরল ছিল? বুঝতে হবে ভালোবাসা অতটাও সহজ নয়, আবার অতটাও কঠিন নয়। এতটাও সহজ নয় কেন বললাম? কারণ কি, অতটা সহজে কাউকে ভালোবাসি বলে দেওয়া যায় না যতটা ইজিলি। ঠিক সেইভাবেই আই লাভ ইউ বলার পর কাউকে ভালোবাসি বলার পর যে কঠিন পরিস্থিতি আমরা ফেস করি তারপরে, ঠিক ততটাও কিন্তু কমপ্লিকেটেড নয়। আসল কথাটা, গলতটা কোথায়? আমরা এটার মানেটা বুঝি না, বা আমরা এটার মানেটা জানি না বা ফিল করিনি। আমার শুধুমাত্র ভালো লেগেছে সেই ব্যক্তিকে এবং আমি বলতে শুরু করে দিয়েছি যে আমি ভালোবাসি। দিস ইজ দ্য প্রবলেম। ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। আমার ভালো লাগছে তাই আমি ভালোবাসছি, এটা একটা জিনিস। আর আমি ভালোবাসি, ভালো লাগা চাই না লাগা, ডাজন্ট ম্যাটার, আমি ভালোবাসছি। সেটা কখন হয়? অনেক মানুষ এটা জোর করে করে। অনেক মানুষ আমি ভালোবাসি ইররেসপেক্টিভ অফ এনিথিং, ভেতরে কিন্তু অনেক কিছু চলছে, ভেতরে কিন্তু অনেক মানে দু রকমের কথা চলছে, যে আদৌ কি করা উচিত নয়, দোনোমনো চলছে। কিন্তু জাস্ট বিকজ আমি ভালোবাসার ডেফিনেশনটাকে জানি, যে ভালোবাসা মানে ইররেসপেক্টিভ অফ এনিথিং, কোনো কিছু না দেখে আমি ভালোবাসবো, সেজন্য আমি নিজেকে কষ্ট দিয়েও অনেক সময় ভালোবাসি। আমরা এটা অনেকেই করে থাকি। নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছি, ভেতরে কিন্তু কষ্ট হচ্ছে, ওটা কিন্তু ভালোবাসা নয়। আগে তাই ভালোবাসা কি? কোথার থেকে তার উৎপত্তি? কোথার থেকে শুরু? দ্য অরিজিন অফ লাভ, সেটা আগে জানতে হবে। আমি সবাইকে আজকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি যে ভালোবাসা কি। এই প্রশ্নটা কারোর মনেই আসে না। কারণ কি, আমরা সবাই ভালোবাসা নিয়ে এক্সপার্টস। আমরা সবাই জানি যে ভালোবাসা মানে এটা, আমি ভালোবেসেছিলাম, ও ভালোবাসেনি। দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ ভালোবাসা অ্যাট অল। লাভ, the very idea, the very inception, the very start, the origin of love, কোথা থেকে আসে? From oneness, from the feeling of oneness, from the realization of oneness. একত্ব বোধ থেকে কিন্তু ভালোবাসার জন্ম। যখন আমি আমার স্বরূপকে পূর্ণরূপে অনুভব করি যে আমি সেই ব্রহ্ম, এবং
এই একই ব্রহ্ম প্রত্যেকটা মুহূর্তে সব জায়গায় একইভাবে আছে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে, তখনই কিন্তু ভালোবাসা যায়, তখনই কিন্তু ভালোবাসা বিকামস ইউনিভার্সাল। অ্যান্ড তখনই কিন্তু বোঝা যায় যে ভালোবাসা স্বরূপ বলতে কাকে বোঝায়। একটা ভালোবাসা স্বরূপ হয়ে ওঠা এক জিনিস, আর আরেকটা একজন কাউকে স্পেসিফিক্যালি ভালোবাসি কারণ কি আমার তাকে ভালো লাগে, সেটা আলাদা জিনিস। আর সেটাই আমরা ভালোবাসা বলতে বুঝি। স্পেসিফিক্যালি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি ইজ হোয়াট উই নো অ্যাবাউট লাভ। বাট আমার মধ্যে ভালোবাসাই জন্মায়নি, আদৌ জন্মায়নি, কিন্তু আমি বলছি তোমাকে খুব ভালোবাসি, সেই ভালোবাসা কখনো টিকতে পারবে না। আর যদিও বা টিকে যায়, খুব অ্যাডজাস্ট করে করে টিকবে। যে ভালোবাসার মধ্যে জ্ঞান নেই, যে ভালোবাসার মধ্যে রিয়েলাইজেশন নেই, যে ভালোবাসার মধ্যে ঈশ্বর চিন্তা নেই, সেই ভালোবাসা কখনোই ভালোবাসা পূর্ণ হতে পারে না। হতে পারে কিছুক্ষণের জন্য, হতে পারে কিছু দিনের জন্য, হতে পারে কিছু বছরের জন্য, হতে পারে বা খুব জোর করে হতে পারে, বাট কখনোই সেটা আলটিমেট হতে পারে না। তাই ভগবান বলছেন অভ্যাস করতে হবে ভালোবাসার, প্র্যাকটিস লাভ। প্রত্যেকটা মুহূর্তে সবাইকে ভালোবাসার চেষ্টা করা অন্তত, এবং ভালোবাসলেই, এই মানে ভালোবাসলেই বলতে আমি এই প্র্যাকটিসটার কথা বলছি, এই প্র্যাকটিসটা করতে করতে কিন্তু একদিন দেখা যায় যে এই ভালোবাসাটা আমার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জন্মে গেছে। তখন আলাদা করে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে না। মা শারদা বলছে, শরৎ যেরকম আমার ছেলে, আমজাদও আমার তেরকম ছেলে। মা শারদা বলছেন, ওরে বিড়ালকে মারিস না, ওই বিড়ালের মধ্যে আমি আছি। এই ক্ষুদ্র আমি যখন বিশ্ব আমি হয়ে যায়, এই ক্ষুদ্র আমি যখন সবার মধ্যে একইভাবে বিরাজমান, এই অনুভব যখন আমার হয়, তখনই কিন্তু সেই ভালোবাসা জন্মায়। আমার কত দিনে হবে সেই প্রেম সঞ্চার? নাহলে এই কথাটা আসতোই না। আমার কতদিনে হবে সেই প্রেম সঞ্চার? সেই প্রেম সঞ্চার, সেই প্রেম সঞ্চার কি? আমি ওই বিড়ালটার মধ্যে আমায় দেখছি, আমার আমি আর ওই বিড়ালের আমি এক। এই অনুভূতি, এই অনুভূতির নামই ভালোবাসা। And this is the first step of love. ভালোবাসা মানে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে আমি আজকাল বলবো, I come across a lot of friends, আমি প্রচুর বন্ধু বান্ধবদের সাথে দেখা করি, কথা বলি, তো তারা সবাই বলে যে তারা অনেক সমস্যার কথা বলে তাদের রিলেশনশিপস নিয়ে। বাট মাই ফ্রেন্ড, আমি রিলেশনশিপস নিয়ে একটা কথা বলতে চাই। পিপল সে that we broke up, we were in a relationship and we broke up. This is for my friends. If you are breaking up in a relationship, you have to understand that you were into something. If you are into something, there is always the possibility of getting out of it. Eta bujhte hobe. If you go into a relationship, it will somehow or the other break, or even if it doesn't, you have to adjust, you have to keep it, because back of the mind ne amar সংস্কার আমাকে বলছে যে না, এটা ব্রেক করা উচিত না, অনেক দিনের সম্পর্ক, বাট মেবি ইউ ডোন্ট ওয়ান্ট, সেটা আমি নিজেকে বোঝাতেই পারি না। সো মাই ফ্রেন্ড, ইফ ইউ আর গোয়িং ইনটু সামথিং, ইউ হ্যাভ টু গো আউট অফ ইট অ্যাজ ওয়েল। হয়তো মনের দিক দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু বাইরের থেকে দেখাতে হচ্ছে যে আছি, যেটা হয়ে থাকে ইন অল রিলেশনশিপস। অনেক বিবাহিত সম্পর্কেও এটা হয়, আমরা সবাই জানি। কেন হয়? এই কারণে হয়, কোনো কিছুর মধ্যে ঢুকি, তাই ওখান থেকে বেরিয়ে আসতে হয়। বাট লেট মি টেল ইউ, কোনো কিছুর মধ্যে ঢুকতে হবে না, আমরা একটা ইমাজিনেশন তৈরি করে ফেলি, কোনো কিছুর থেকে তাহলে বেরোতেও হবে না। জাস্ট লাভ ফর লাভ সেক, জাস্ট লাভ
জাস্ট ফর দ্য সেক অফ লাভিং। ভালোবাসার জন্য ভালোবাসা যখন হবে, তখন কিন্তু সেই ভালোবাসার আর মৃত্যু হয় না, সেই ভালোবাসা অমর হয়ে যায়। যে ভালোবাসা বিবেকানন্দ আর ঠাকুরের মধ্যে ছিল। নাও অনেকে প্রশ্ন করেছে আমাকে, বিবেকানন্দ আর ঠাকুরের এক্সাম্পল আর আমি আর আমার প্রিয়তমার ভালোবাসার এক্সাম্পল কি কখনো এক হতে পারে? বলছে কখনো এক হতে পারে না, ঠিক আছে। there is a difference between the way how you love the person, but যেটা ভালোবাসা, ভালোবাসা যাকে বলছে সেই সিডটা, সেই উৎসটা, সেই অরিজিনটা তো এক। সেই অরিজিনটা আমি কেন ভুলে যাচ্ছি? সেই অরিজিনটা যদি আমি জানি, তাহলে আমি যাকেই ভালোবাসি, যেভাবেই ভালোবাসি, আমার ভালোবাসাটা কিন্তু ঠিক ঠিক অতটাই রিয়েল হবে যতটা ঠাকুর এবং বিবেকানন্দের মধ্যে ছিল, যতটা কৃষ্ণ এবং রাধার মধ্যে ছিল। এই এক্সাম্পলস গুলো আমাদের চারিপাশে আছে, কিন্তু সেই এক্সাম্পলস গুলোকে নিয়ে আমরা কখনো ভাবি না। বিকজ আমরা যতটা দেখি ততটাই বলি, আর ততটাই বুঝি, আর ততটাই প্রচার করি, কিন্তু এটা ভুল। রাধা এবং কৃষ্ণের প্রেমকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ভাগবতে, কেন? বুঝতে হবে এগুলো, এগুলো আমাদের বোঝার দরকার আছে। আমরা এগুলো নিয়ে কখনো ভাবি না। তাই ভালোবাসা আধ্যাত্মিক জগতের এক চরম অবস্থা, এবং অভ্যাস করতে হবে ভালোবাসার। বলতে ভগবান বলছেন যে সবাইকে ভালোবাসার চেষ্টা করুন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন, চেষ্টা করুন। কেউ আপনার জন্য, কেউ আপনাকে খারাপ বলছে, কেউ আপনার জন্য একটা খুব খারাপ সময়ে ডেকে নিয়ে এসছে, কেউ আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি ওনার ওই ব্যক্তিটার জন্য কোনো রকমের দ্বেষ, কোনো রকমের ঈর্ষা হিংসা জন্ম নিতে দেবেন না। সব সময় মাথায় রাখবেন যে ও যে ভাবছে আপনার ব্যাপারে, বাজে ভাবছে, সেই ভাবনাটা কিন্তু ওরই থেকে যাবে। আর আপনি যে ওর জন্য ভালো ভাবছেন, সেই ভালোটা কিন্তু আপনার কাছেই থেকে যাবে। আর যখন আমরা সবাই অনুভব করব, তখন ওর বাজেটা আমি দেখতেই পাবো না। কারণ কি, ওর বাজেটা আমি জানবো, ওই বাজেটা ওর মন কথা বলছে, আদৌ ও নয়। ওর যা স্বরূপ, ঠিক সেই স্বরূপটা আমার। So let us all practice love. অভ্যাস করতে হবে ভালোবাসার। Let us all love each other without expecting anything. And আমরা যেন সবাই সঠিকভাবে ভালোবাসার মানেটা বুঝি। ভালোবাসা starts from spirituality and ends in spirituality. And spirituality means to be one, oneness. Thank you.